ইনসেকটিসাইডেরও একটা বিষয় আছে। ওর সায়েন্টিফিক মেজার হচ্ছে সপ্তাহে 2 দিন, যেটা আমি এর আগেও বলেছিলাম যে মাটিতেও অনেক সময় দিতে হয়। তো এটা অলরেডি দেওয়া হয়েছে, মাটিতেও দিয়েছি কিছু ক্ষেত্রে ফাঙ্গিসাইড, আর তার কিছু ক্ষেত্রে ইনসেকটিসাইড আমাকে দিতে হয়েছে। মূলত কাকা বা আরও কিছু আছে সেগুলো অনেকে বলে থাকে, আমি সেগুলোই দিয়েছি বেসিক্যালি, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, এবং সেটারও একটা কোয়ান্টিটি আছে। বেশি দিলে পাতা জ্বলে যাবে, কম দিলে কাজ হবে না। তো এইসব করতে গিয়ে আমার একটু মানে প্রথমবার করছি, তার জন্য আমার একটু প্রবলেম হয়েছিল। যাকে এখন একদম গাছ সুস্থ, এবং এই গাছটা একটু বাঁকা হয়েছিল, মানে শিকড় থেকে কাণ্ড থেকে যখন গাছটা উপরে ছিল ওটা বাঁকা ছিল, আমাকে এটা একটু ভেতরে কারসাজি করে বসাতে হয়েছে। আলটিমেটলি এখন একদম সুস্থ। আশা করছি এই বছর খুব ভালো ফুল দেবে। পরবর্তীতে আমি এই গাছটা দেখাতে চাইবো যে এটা আমার অনেক দিন আগে রুট কাটিং বা রিপোর্টিং করেছিলাম। গাছটাকে আমি বাঁচাতেই পারছিলাম না, অনেকবার এই পোকার হাত থেকে একে বাঁচাতে হয়েছে। তো এরও দেখছো সব থেকে বড়ো যেটা এক ধরনের লেদা পোকা থাকে, সেই পোকাগুলো কিন্তু ওই গাছের ডালে বসে, এবং তার জন্য এরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাতাগুলো মুড়ে যায়, কালচে হয়ে যায়, এবং সেগুলো মাইক্রোস্কোপিক, পোকাগুলোকে দেখাই যায় না। তো আলটিমেটলি এটাকেও আমাকে অনেক কিছু করতে হয়েছে, এর পিছনে অনেক স্টাডি এবং ইনভেস্টমেন্ট করাতে এখন দেখছি এও ভালো আছে। এবং নিজের হাতে যখন এসব করা হয় না, তো এর যদি রেজাল্ট পজিটিভ না আসে তো একটু দুঃখ থেকেই যায়। তো সেই দুঃখটা যাতে না হয়, তো সেই অজ্ঞানতা যাতে আমাদের মধ্যে না থাকে, এবং প্রপার স্টাডি করে তবে যেন এই জিনিসটাতে আমরা নামি, এটাই আমি মনে করি। তো আজকে এটারও প্রায় 3 মাসের বেশি সময় হয়ে গেল। তো এখন দেখছি গাছ আমার হেলদি, এর কিছু জায়গায় ফুল এসছে, সেই ফুলটাও আমি দেখাতে চাইবো সবাইকে। এখন প্রচণ্ড রোদ, এখনও তো সেই সানি ওয়েদারটা কমেনি আমাদের ক্লাইমেটে, তো এখনও পুরোপুরি কালার আসবে না, ফুলগুলো জ্বলেই যাচ্ছে। তো আরও কিছুদিন ওয়েট করতে হবে, প্রপার শীত না আসলে গাছের ফুলগুলো আসবে না। পরবর্তীতে আমি আরেকটা গাছ রিপোর্টিং করি, যেটা বর্তমানে এই অবস্থা আছে, এবং এ ধীরে ধীরে গ্রো করছে। একে প্রচুরবার ওই একই রকমভাবে পোকার হাত থেকে বাঁচাতে হয়েছে আমাকে। তো মূলত গাছের শিকড়ে যে সমস্ত খাবারগুলো দেবো সেগুলো আমার সঠিক থাকা চাই, এবং মিক্সচারগুলো যেন ঠিকঠাক থাকে, সেটাই আমাকে মূল দেখতে হবে। ওটা যদি আমার ঠিকঠাক থাকে তাহলে আলটিমেটলি আর কোনো প্রবলেম হওয়ার কথাই নেই। তো আশা করি এইবার এই ফুল এই শীতকালে আমি এই 3টে গাছকে খুব ভালো রেজাল্ট হতে দেখতে পাবো।